আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতু। মহান রবুল আলমিন কোরআনুল কারিমে এরশাদ ফরমান, অতএব যে তার প্রভুর সাক্ষাৎ কামনা করে সে যেন সৎ কাজ করে এবং তার প্রভুর উপাসনায় কাউকে শরিক না করে। সুপ্রিয় দর্শক, প্রভুর সাক্ষাতের জন্য শুধু সৎ কাজ করলেই হবে না, বরং শিরিকমুক্ত সৎ কাজ করতে হবে। তা হতে পারে ছোট শিরিক কিংবা বড় শিরিক। এসব শিরিকের গুনাহ থেকে বেঁচে থাকতে কি বলেছেন প্রিয়নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এ সম্পর্কে করণীয় কি এবং দোয়া কি, এ সম্পর্কে আমি আলোচনা করব। সুপ্রিয় দর্শক, এক হাদিস এসেছে, হজরত মাহমুদ ইবনে লাবিদ রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমি তোমাদের সম্পর্কে যে বিষয়ে সর্বাধিক আশঙ্কা বা ভয় করি তা হচ্ছে ছোট শিরিক। সাহাবায়ে কেরাম জানতে চাইলেন, ইয়া রাসূলুল্লাহ, ছোট শিরিক কি? তিনি বললেন, রিয়া তথা লোক দেখানো আমল। অপর হাদিসে এসেছে, হজরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতে শুনেছেন যে ব্যক্তি সুখ্যাতি অর্জনের জন্য সৎ কাজ করে, আল্লাহ তাআলাও তার সঙ্গে এমনই ব্যবহার করেন, যার ফলে সে ঘৃণিত ও লাঞ্ছিত হয়। মালিক ইবনে ইয়াসার রাদিয়াল্লাহু আনহু বলেন, আমি আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু এর সাথে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকট গেলাম। তিনি বলেন, হে আবু বকর, নিশ্চয় শিরিক পিপীলিকার পদচারণা থেকেও সূক্ষ্মভাবে তোমাদের মধ্যে লুকিয়ে থাকে। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু বলেন, কারো আল্লাহর সাথে অপর কিছুকে ইলাহ রূপে গণ্য করা ছাড়াও কি শিরিক আছে? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, সেই সত্তার শপথ যার হাতে আমার প্রাণ, শিরিক পিপীলিকার পদধ্বনির চেয়েও সূক্ষ্ম। আমি কি তোমাকে এমন কিছু শিখিয়ে দিব না? তুমি যা বললে শিরিকের অল্প ও বেশি সবই দূর হয়ে যাবে। তিনি বললেন, তুমি বলো, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা আন উশরিকা বিকা ওয়া আনা আ'লামু ওয়া আস্তাগফিরুকা লিমা লা আ'লামু। এই ইস্তেগফারটির অর্থ হলো, হে আল্লাহ, আমার জানা অবস্থায় আপনার সাথে শিরিক করা থেকে আপনার নিকট আশ্রয় প্রার্থনা করছি, আর যদি অজান্তে শিরিক হয়ে থাকে তবে ক্ষমা প্রার্থনা করছি। সুপ্রিয় দর্শক, এই ইস্তেগফারটি সকলেরই প্রতিদিন একবার হলেও পাঠ করা উচিত, কারণ আমাদের কাজে কারবারে আমল এবাদতে কোনো না কোনোভাবে শিরিক হয়েই থাকে।